আমরা সংসারের কর্ম করতে গিয়ে ভগবানের নাম করার সময় পাই না। অনেকেই দেখবেন বলে কাজ করব, সংসার করব, এটা করব, ওটা করব, না ভগবানের নাম করব। বলি না, সবাই বলি আমরা, কিন্তু ভগবানের নাম করবার জন্য আলাদা করে তো সময়ের দরকার হয় না। তুমি হাতে যে কর্ম করোই তাতে কোনো দুঃখ নেই, মুখে তো তুমি হরিনাম করতেই পারো। কলিজীবের নাম ছাড়া নাহি আর ধর্ম। তাহলে হরিনাম তো সবাই আমরা গাইতে পারি, তার জন্য স্থান কাল পাত্রের তো কোনো দরকার হয় না। হ্যাঁ, ভগবানের নাম তুমি যখন খুশি তখন করতে পারো। বলা যায় এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। কি করে জানবো আর এখনো বেঁচে থাকবো কিছুদিন? জানি না আমরা। তাহলে মা, ভগবানের নাম করতে গেলে তার জন্য রাধারানী বললেন, ওরে জীব, সংসারের মধ্যে থেকে রন্ধন করেছি, আয়ানের ঘরণী হয়েছি, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছি, তথাপিও কৃষ্ণ ছাড়া আমি আন জানি না। তাই তুমিও সংসার করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। আমাদের নিজের একটা কাজ আছে, যে কাজ করবার জন্য আমাদের আশা। এই মানব দেহ পেয়েছি কি জন্য? সংসার করার জন্য। তার আগে তো আরো জন্ম পেয়েছি, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে পেয়েছি না? 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, তারপরে মানব দেহটা পেয়েছি। অনেক সাধনার ধন, অনেক সাধনার জন্ম এই মানব জন্ম। আমাদের গর্ব হওয়া উচিত মা, আমাদের গর্ব হওয়া উচিত। জেনে রাখবেন, আমাদের সাধনা পরিপূর্ণ হয়েছিল, আমাদের সাধনা, আমাদের কামনা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের সেটা পরিপূর্ণ হয়েছিল, যার কারণে ভগবান এই সুন্দর মানব দেহটা আমাদের দিয়েছে। দেখবার মতো নয়নে দিয়েছে, বলবার বদনে দিয়েছে, সেবা দেওয়ার হাত দিয়েছে, কত সুন্দর দেহ দিয়েছে, ধরে রাখবার মতো হৃদয় দিয়েছে, ভক্ত সঙ্গ করবার মতো মন দিয়েছে। কিন্তু আমরা যদি পশুর ন্যায় আচরণ করি, তাহলে মানবকুলে জন্ম পাওয়াই তো আমাদের বৃথা হবে। সময় গেলে আর পাওয়া যায় না। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। ভজনের উপযুক্ত সময় কখন? শিশুকাল থেকে। শিশুকাল থেকে ভজন করো, কৃষ্ণ নাম করো। জগতে কেউ তোমার পাশে না থাকলেও একজন তোমার পাশ থেকে কোথাও যাবে না, সে হচ্ছে গোবিন্দ। সবাই চলে যাবে, সবাই তোমার জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু একজন তোমাকে ছেড়ে কোথাও যাবে না, যে তোমার মাথার উপরে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ না, দেখার নয়ন নেই তোমার, তাই তুমি দেখতে পাচ্ছ না। যারা দেখতে পেয়েছে তারা আর সংসারে নেই, সব ফেলে গোবিন্দ ধনে ধনী হওয়ার জন্য চিরতরে সব ফেলে চলে গেছে। আপনাদেরই কাছেরই একজন মস্ত বড় রাজা, জমিদার, যিনি ছিলেন মস্ত বড় জমিদার, কে? লালা বাবু। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে কি দরকার ছিল? আমরা তো ভগবানের কাছে সুখই চাই, চাই না? শুধু সুখ দাও, শান্তি দাও, একে ভালো রাখো, সংসারে ছেলে মেয়ে ভালো রাখো, এটা ভালো রাখো, সেটা দাও, ওটা দাও, চেয়েই থাকি আমরা। কিন্তু কখনো বলি না, হে প্রভু তোমার চরণে মতি দাও, ভক্তি দাও, তোমার চরণে ঠাঁই দাও। কখনো বলি না। আজ এত বড় জমিদার হয়ে জীবনের সর্বস্ব সুখ ফেলে দিয়ে কৃষ্ণ ধনে ধনী হয়ে বিদায় নিল, বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন। তাহলে কে ধনী? আমাদের সারা জীবনে ত্রিতাপ জ্বালা ভোগ করে যেতে হবে, কারণ আমরা এখনো বুঝতে শিখিনি, জানতে শিখিনি যে কি করা আমার উচিত আর আমি কি করে যাচ্ছি। এসেছিলাম সংসারে কৃষ্ণ ভজন করব বলে। মন দিয়ে কথাগুলো শুনবেন। কৃষ্ণ ভজনের জন্য সংসারে আসা। আমরা কিন্তু নতুন করে কেউ সংসার করিনি, সংসার আগে থেকে ছিল। কখনো কখনো অনেকে দেখবেন জানে না, বোঝে না যারা, তারা ভুল করে বলে, যদি বলে যাবি না কি একটু, ওখানে বৈষ্ণব সেবা হচ্ছে, কি কীর্তন হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, চল যায়। সে হয়তো কখনো বলে বসলো, না রে ভাই যাওয়ার সময় নেই, সংসার করেছি, কি করে যাই বল, বলে না। মনে করে দেখুন তো মা, একবার ভাবুন, গভীরভাবে চিন্তা করুন, সত্যি কি আমরা সংসার করেছি?
সংসারে আমরা এসেছি, সংসার আগে থেকে ছিল। আমরা যদি সংসার করব, তাহলে আমরা যখন চলে যাব, সংসার আমাদের সঙ্গে চলে যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে, শুধু আমিই চলে যাব। তাই সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেননি, কেউই করেননি। সংসার ছিল এবং থাকবে। তাই তো শাস্ত্র বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এসেছি কোথায়? সংসারে। মায়ের কোলে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, তখন সংসারটা ছিল না? ছিল তো। সেখানে আমি এলাম। এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে। মাতৃগর্ভে আমাকে পাঠাও। কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে যদি পাঠাতে পারো, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো, তোমায় ডাকবো, তোমার দাস হয়ে পড়ে থাকবো। হে গোবিন্দ, মনুষ্য কুলে জন্ম দিলে তোমায় ছাড়া আর কিছু দেখবো না। আশা মাত্রই কি হলো? মায়া পিশাচি গ্রাস করে নিল। সেই আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে, ভগবানের সেবা না করে সবাই মায়ার সেবা করে চলেছি। হরি বল, হরি বল। মায়ার দাস হয়ে পড়ে আছি। তাই আজ আমার রাধা রানী আয়নের ঘরণী হয়ে জীবকে শিক্ষা দিলেন, ওরে জীব, হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়েও আমি যেমন সদা সর্বদাই গোবিন্দ ছাড়া আমি জানি না। তোমরাও সংসার করছো, করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। তোমরা নিজের কাজ ভুলে যেও না। বদনে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাতে কি হবে? সংসারের প্রতি দায় দায়িত্ব পালন হবে, আবার আপন কর্মটুকু হবে না। তাই গৌর হরি বল, হরি বল। কলিযুগে কোনো কষ্ট নেই মা, মাত্র দুফোটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, দুবাহু তুলে হরিনাম মহামন্ত্র জপ করো। কাঁদতে যদি হয়, সংসারের জন্য কেঁদে লাভ নেই। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই, কারণ এর মধ্যে দুঃখও থাকবে, এর মধ্যে সুখও থাকবে, এর মধ্যে চাওয়া থাকবে, এর মধ্যে হারানো থাকবে, সবই থাকবে। এর জন্য কেঁদে কোনো লাভ নেই। যদি দুফোঁটা চোখের জল ফেলতেই হয়, তাহলে গোবিন্দ চরণে চোখের জল ফেলো। বলো, হে প্রভু, ভজন জানি না, সাধনে জানি না, তোমাকে ডাকতে জানি না, তুমি তো করুণাময়, কৃপা করে আমার মতো অধমকে তোমার চরণে ঠাঁই দিও। যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান বললেন, আমি সব কিছু সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে চিরতরে আমি তার চরণে দাস হয়ে পড়ে থাকি। রে বল, রে বল। কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে। শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাবার আগে কলহন্তরিতা মান লীলা আপনারা শুনেছেন। এই কলহন্তরিতা মান রাধারানীর কুঞ্জ সাজিয়ে বসেছিলেন। সেই কুঞ্জে যাবার আগে চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়েছিলেন মা। একবার চিন্তা করে দেখুন, চন্দ্রাবলী কিন্তু গোবিন্দ সেবা দিতে জানতেন না। কেমন করে গোবিন্দের সেবা দিতে হয় সে জানে না। সে সেবা দিয়েছিল বিপরীতভাবে, উল্টো সেবা দিয়েছিল। তথাপিও গোবিন্দ চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গিয়েছিলেন। কেন জানেন? ওই যে চন্দ্রাবলী গোবিন্দের কাছে কেঁদেছিলেন, আমি অভাগিনী, সারা জীবন তোমার পথে বসে আছি। সবাই বলে তুমি রাধানাথ, রাধানাথ, শুধু কি তুমি রাধারই নাথ, আর কারো নও? হে গোবিন্দ, আজ আমার মনে বড় বাসনা, তোমাকে আমি সারা রাত সেবা দেব। চোখের জলে মুখ ভাসিয়ে যখন কাঁদলেন, গোবিন্দ ভক্তের চোখের জল সইতে পারেন না। কিন্তু যেমনই সেবা দিক, ভালো দিক আর মন্দ দিক, তাতে কোনো দুঃখ নেই। ওই যে কেঁদেছে, আর গোবিন্দ তার কাছে বাধা পড়ে গেছেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন, দুটি নয়ন জলে ধুইয়ে দেব
প্রভু তোমার দুটি রাঙা চরণ একবার করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন না জানি ভজ না জানি পুজো আমি না জানি ভজ আর না জানি পুজো কোন গুণে পাবো ও রাঙা আমি চরণ না জানি ভজ না জানি পুজো কোন গুণে পাব ও দুটি চর দুটি নয়নের জল বহে অবিরাম গোবিন্দ তুমি একবার কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ না এ কি পাবা করুণাময় নয়নের জল বহে অবিরাম মানে না বারণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন বলো বলো শ্রী সুচির আজ প্রেমময়ী রাধানী বলে সখী কি আর বলবো তোদের কাছে সেই রূপের মানুষের কথা আমি কুলবতী সতী রমণী না পারি ঘরে থাকতে না পারে বাহির হতে ঘরে শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা আর এদিকে কুলনাশাবাসী সর্বনাশাবাসী যখন তখন রাধা বলে ডাকে আমি যে ঘর থেকে বাহির হতে পারি না এই যে কত যন্ত্রণা তোকে বলবো কি রায় জানিস আমার পরাণে বধূরে নয়নে পানি যদি কেউ একবার দৃষ্টি দেয় কি বলবো তোর কাছে ওই দুটি নয়নে যেন মনে হয় দুটি ভ্রমর বসে আছে আর ওই নয়নে নয়নে দিলে যেন মনে হয় এই কুলবতী সতী রমণীর হৃদয় পদ্মে ওই নয়ন ভ্রমর এমন ভাবে বসে মধু পান করে এ জগতে ফুলে বসে মধু পান করলে জানি না ফুলের কোনো জ্বালা হয় কিনা কিন্তু ওই নয়ন ভ্রমর যখন আমার হৃদয় পদ্মে বসে মধু পান করে সে যে অসহ্য জ্বালা কি বলবো না সখী তোদের কাছে নয়ন
যুগল কিয়ে ভ্রমর বিরাজে নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে সখী অলক্ষিতে সংশয়ে যুবতী হিয়া মাঝে অলক্ষিতে দংশ যুবতী হিয়া মাঝে দংশন করে গো দংশন করে গো পরাণ বধুর নয়ন ভ্রমর দংশন করে গো পরাণী বধূর নয়নী ভ্রমর দংশন করে গো। এই কুলবতীর হৃদয় পথে দংশন করে গো ওই কুলবতীর হৃদয় পথে দংশন করে গো ওরে অলক্ষিতে যুবতী হিয়া মাঝে ওইনা যুবতী দিহিয়ার মাঝে। আমা, এত সময় যে পদটা আমরা শ্রবণ করলাম, এই পদটি যিনি লিখেছেন তিনি কে? গোবিন্দ দাস কহে এ সেনা দিঠি বিষে আহা না পিয়ে অধর সুধা বলকে বাজিয়ে আইসে না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে কে বাজিয়ে আইসে ললিতা, এই বিশাখা, সেই অপূর্ব সেই রূপমাধুর্যময় আমার প্রাণবধূ, তার গলায় যে ফুলের মালাটি আছে, কি বলবো তোদের কাছে। আরো একটি পদ আমরা শুনবো। মা রাধারানী কি বলছেন? আমি দেখলাম কি জানিস, চিকন কালা গলায় মালা বাজন নূপুর পায় সখী রে বাজন নূপুর পায় ওইনা চিকন কালা গলায় মালা বাজিল না পুরো পায় সখীরে বাজিল না পুরো পায়। দেখিলাম গলে মালা দুলিছে দেখলাম গলে মালা দুলিছে ওইনা দেখলাম গলে মালা দুলিছে মালা না দোলাতে আহা, কখনো দেখেছেন মা মালা না দোলালে দোলে? আমাদের গলায় যদি মালা থাকে আমরা না দোলালে দোলবে না, কিন্তু গলাটা কার? আজ রাধারানী বলছে সখী রে, কি আর বলবো তোদের কাছে, আমি দেখলাম মালা না দোলাতে অসে আপনি দোলে, আমি দেখলাম গলে মালা দুলিছে মালা না দুলাতে সখীরা মালা না দুলাতে আপনি দোলে দেখিলাম গলে মালা দুলিছে। মালা যে দুলছে তারও একটা কারণ আছে। মালা দুলছে শুধু একা নয়, যারা গোবিন্দকে ভালোবাসে তারা যদি দেখে গোবিন্দের গলায় মালা দুলছে, তাহলে তার মন কি দুলবে না মা? ওই মালা যদি দুলতে কেউ দেখে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দেখেন যে গোবিন্দের গলায় মালা দুলছে, আপনারও তো মনটা দুলে উঠবে।
একবার ভাবুন না, একটু এগুলো অনুভব করতে হবে মা। মায়াপুরে যখন আমরা যাই, মন্দিরে, ইস্কন মন্দিরে যখন আরতি হয়, সেবা হয়, কেমন লাগে? নিজেদেরও তো মনটা দুলে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। তাই আজ আমার রাধানী বলছে, সখী রে, ওই মালা একা দুলছে না, ও তো দুলছে। আর কি করছে জানিস? কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। কুলবতীর মন দোলাবে বলে, মালা না দোলাতেও আপনি দোলে। আহা, কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে হরিবল হরিবল। কুলবতীর মন দুলাবে বলে, না দোলাতেও আপনি দোলে। কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতেও আপনি দোলে। ওই না বাজিল পুরো পায় সখী রে, বাজিল পুরো তা আজ মালা যে দুলছে মা গোবিন্দের গলায়, শাস্ত্রে বললেন মালা দুলবে না কেন? সব ফুলের মালা তো আর গোবিন্দের কণ্ঠে পৌঁছায় না, সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না। তাহলে মালা দুলছে কার গুণে? মালার গুণে না গোবিন্দের কণ্ঠ পেয়েছে সেই গুণে? বললেন সবারই গুণ আছে, মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, আবার আমার আপনার কণ্ঠ তো নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কণ্ঠ। হরি বল হরি বল। তা মালা যে দুলছে, দেখুন আজ শাস্ত্রে বললেন এই যে ফুল, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে মা? আপনারা যখন ঘরের সামনে কোনো ফুল গাছ থেকে ফুল তোলেন, যে ফুলগুলো উপরের ডালে থাকে, যদি হাতে পেলাম তো ভালো, না পেলাম তো রয়ে গেল। হ্যাঁ, তাহলে যে ডালগুলো একটু মাথা নত করে থাকে, সেই ফুলগুলো আমরা আগে তুলে নিয়ে আসি। অর্থাৎ ভগবানের সেবায় লাগতে গেলে সবার আগে দীনতা প্রকাশ করো। নিতাই গৌর হরি বল হরি বল। ওই উপরের ডালে, মগ ডালে যদি কোনো ফুল থাকে, মানে উচ্চ শিখরে যদি কেউ বসে থাকে, সে তো গোবিন্দ সেবায় লাগবে না। হ্যাঁ, যে ডালগুলো নুয়ে থাকে, নত হয়ে থাকে, তারাই গিয়ে গোবিন্দ সেবায় লাগে। শাস্ত্রে বললেন এই যে ফুল আজকে মালা দুলছে, এর কারণটা কি না? মহাজন বলছেন বৈষ্ণবের স্বভাব হয় কি, নাহি একা আস্বাদন, প্রেম রস আস্বাদন করে লয়ে ভক্তজন। হরি বল হরি বল হরি বল। বৈষ্ণবগণের স্বভাব কি জানেন? সাধুর স্বভাব কি? একা একা হরিনাম করলে যে সুখ পাওয়া যায়, পাঁচজন এক জায়গায় বসে হরিনাম করলে তার অনেক গুণ বেশি আনন্দ পাওয়া যায়। তাই সাধুর স্বভাব একা আস্বাদন করা নয়, রস আস্বাদন করে লয়ে ভক্তজন। আজ মালা দুলছে, সবাইকে দোলাচ্ছে, আনন্দ উপভোগ করছে, এ কথা সত্য মা। সাধু সঙ্গ যদি কেউ করতে পারে, তাতে যে কত আনন্দ, কত সুখ, সে সুখ তো অন্য কোথাও পাওয়া যাবে না। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। ভক্তি জগতে প্রবেশ করতে গেলে আমাদের কয়েকটা মাত্র কাজ, খুব কঠিন কাজ নয়। একবারও বলেনি যজ্ঞ করো, ধ্যান তপস্যা করো, না। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা। রাজস্বী অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। তার মানে বললেন হরিনাম করলে কি ফল পাবে জানো? একটু কথার দিকে মন দেবেন। আমরা আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, কেউ মা কালীর পূজা করি, কেউ গণেশ পূজা করি, কেউ বাবা লোকনাথকে ভালোবাসি, কেউ আবার সূর্যদেবকে মানে ভানুদেবের পূজা করি, কেউ বা আবার শক্তি সাধনা করি। এক একজন এক একটা পথে যায়। কিন্তু জেনে রাখবেন শাস্ত্রে কি বলছে মা? দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নঞ্ছা যায় স্থিতা, শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা। রাজস্ব অশ্বমেধানম, অর্থাৎ তুমি যদি যজ্ঞ করো, দান করো, ব্রত করো, একটা পুণ্য ফল তো পাবে। তুমি দান করলে একটা কৃপা পাবে, ভগবানের আশীর্বাদ পাবে।
তোমার পুণ্যি হবে, তাই তো? তুমি যদি ব্রত করো একটা পুণ্য হবে, তুমি যদি যজ্ঞ করো একটা পুণ্য হবে, সাধনা করলে তাতে একটা পুণ্য হবে। শাস্ত্রে বললেন জগতে সমস্ত রকমের ভালো কাজ করলে যে পুণ্য অর্জন করা যায় আলাদা আলাদা, সেই সব রকমের পুণ্য অর্জন করতে গেলে যদি কোনো জীব এক হরিনাম করতে পারে, জগতে যত রকমের পুণ্য আছে সেই সমস্ত রকমের ফল এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরি বল হরি। যে কর্মই করো না কেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো হরিনাম অমৃত সুধা, এর মধ্যে সব রকমের পুণ্য অর্জন করা যায়। তাই আজ বলছে বৈষ্ণবের স্বভাব নহে একা সাধন, প্রেম রস আস্বাদন করে লয়ে ভক্তজন। মালা দুলছে আর কুলবতী সতী রমণীর মনকে দোলাচ্ছে। সঙ্গে আর কি দেখলাম? দেখলাম ওরে বাজন নূপুর পায় সখী রে, বাজন নূপুর পায় সখী রে, বাজন নূপুর পায় সখী রে আমার বাজিল নূপুর পায়। নূপুর বলে আমি জিতং জিতং, নূপুর বলে জিতং জিতং, নূপুর বলে আমি জিতং জিতং, নূপুর বলে আমি জিতং জিতং, আবার মালা বলে আমি জিতং, আবার নূপুর বলে আমি জিতং জিতং। মালা বলে আমি জিতং, নূপুর বলে আমি জিতং জিতং। মালা বলছে আমি জিতং, আমি জয়ী। রাধারানী বলছে জানিস ললিতা, দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। কে জয়ী? মালা জয়ী না নূপুর জয়ী? নূপুর বলছে আমি জয়ী, আমি গোবিন্দের চরণ পেয়েছি। মালা বলছে আমি জয়ী, আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি। দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাই এবার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, এই দুজনের মধ্যে কে জয়ী? নূপুর জয়ী। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। যার চরণ পাবার লাগি কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, যার চরণে পাবার লাগি জগতের জিহ্বা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার চরণে পাবার লাগি ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে ধুলাই গড়াগড়ি দে। আমি সেই চরণ পেয়েছি, আমি জিতং, আমি জয়ী। আমি ধন্য, যে চরণ পাবার জন্য জগতের জীব কাঁদে, তার চরণ পাবার জন্য ঘর ছেড়ে পথে নেমে যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের নেই ঘুরে বেড়ায়। আমি সেই চরণ পেয়েছি, আমি জয়ী, আমি জিতং। জানিস সখী, এই দুজনের মধ্যে জয়ী তো সেই নূপুর, যে আমার বধূর চরণ স্পর্শ পেয়েছে। জানিস ললিতা, ওই রূপময় মাধুর্যময় আমার প্রাণ বধূ, সেই রূপ দর্শন করে আমি আর ঘরে ফিরতে পারছিলাম না। কলসিখানি জল নিয়ে যেই না যমুনার তীরে উঠে এক পা দুপা করে ঘরের দিকে ফিরতে যায়, ততবার মনে হয় একবার চেয়ে দেখি মৃদু মৃদু হাসি, আর বদনে বাজাই সেই অধরে মধুর মুরলীর ধ্বনি। কেমন করে ঘরে ফিরব সখী রে? জানিস সখী, চিকনি কালার গলায় মালা বাজন নূপুর পায়, ওরে রসের ঘরে সখী রে, ওই নূপুর বাজছে আর আমার মন দুলছে। আর জানিস, চূড়ার ফুলে ভোমরা বুলে, চূড়ার ফুলে ভ্রমরা বলে, আমি যখন এই কলসি করে জল নিয়ে
কক্ষে কলসি নিয়ে তীরে উঠে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি, হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখি আমার পানে বধূ চেয়ে আছে। চূড়ার ফুলে ভমরা বলে তেরছ নয়নে চায়, সখী রে আমার তেরছ নয়নে চায়, বধূরে আমার তিরাছ নয়নে চায়। বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। আস্তে ওমা, একটু কথার দিকে মন দেবেন। আমি যদি আপনার দিকে সোজাসুজি তাকাই, আপনি কিছু মনে করবেন, খারাপ কিছু মিন করবেন যে না সোজাসুজি তাকাচ্ছে, কিন্তু আমি যদি একটু টেরা করে তাকাই আপনার দিকে, কি রাগ হবে না? আর কোনো নারী পুরুষের মধ্যে যদি কেউ আর চোখে কেউ কারোর দিকে তাকায়, তাহলে তার মন গলবে না? গলবে তো। তা আমার রাধারানী সতী রমণী, আজ কুলবতী সতী রমণী বলছে, আমি কি দেখলাম জানিস? বাঁকা চাহনি বাঁকা নয়নে, নয়ন তো বাঁকা, আবার তার চাহনিটাও বাঁকা। বলুন দেখি, যদি আর চোখে এমন করে কেউ তাকায়, তা যে দেখবে সেই তো ভুলবে মা কেমন দুষ্ট আমার গোবিন্দ, হ্যাঁ কেমন চতুর। কুলবতীর মন কি করে জয় করতে হয় তিনি ভালো জানেন। তাই রাধারানী বর্ণনা দিচ্ছে, সখী রে বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতীর মন আহা, কুলবতী বধে, বধে মানে বধ হয়ে গেল কিসে? ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। তিরাছ নয়নে চায় সখী রে, তিরাছ নয়নে চায় সখী রে, তিরাছ নয়নে চায়। কালিন্দির কুলে কি পেখিনো ওই সখী, কালিন্দির কুলে কি পেখিনো সখী, ওই কালিন্দির কুলে কি পেখিনো ওই সখী, কালিন্দির কুলে কি পেখিনো সখী। ছলিয়া নাগর কান, সখী রে আমার ছড়িয়া না গরকান, সখী রে আমার ছড়িয়া না গরকান। কত ছলা কলা জানেন তিনি, ছলা কলা কত জানেন, ছলিয়া নাগর কান। কালিন্দির কুলে কি দেখে এলাম, ওই ছলা কলা জানা আমার বধূ, সে এমন ভাবে আমার দিকে আর নয়নে চেয়ে আছে, আমি তো আর ঘরে ফিরতে পারছি না সখী রে। ঘর যাইতে নারী নু সখী, ধর্ম যাইতে নারী নো সখী, আকুল করিল প্রাণ, সখী রে আমার আকুল করিল প্রাণ, সখী রে আকুল করিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল, মন প্রাণ আমার আকুল কইল, ঘরে যেতে মনে চাই না সখী, মন প্রাণ আমার আকুল কইল। ওই না ঘরে যেতে সখী রে হরিবল হরিবল, চাই না সুখী। মন প্রাণ আমার আকুল কইল, ছলিয়া না গর কান রে, ছড়িয়া না গরকান সখী রে। রে আমার সখিয়া না করো। ওমা বাঁকা স্বামীর কত কি বাঁকা, নয়ন বাঁকা চাহনি বাঁকা। শুধু তাই নয় রে, ওরে ও ললিতা, শুধু তাই নয়, আরো কি দেখলাম জানিস? তার মাথায় যে চূড়া আছে, সেই যে চূড়াটি, সেটাও কিন্তু মা একটু বাঁকানো আছে না?
গোবিন্দের মাথার চূড়া দেখবেন একটু বাঁদিকে বাঁকানো, ভালো করে দেখবেন। তাই রাধারানী বলছে, সখী রে, যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? হরি বল, হরি বল। কে চূড়া বেঁধে দিয়েছে? ঈশাত বামে হেলাইয়া। ঈশাত মানে একটু হালকা করে বেঁকানো। তা ঈশাত বামে হেলাইয়া আমার বধূর মাথায় কে বা চূড়া বেঁধে দিয়েছে? যার শুধু রূপ দেখে আমার মন প্রাণ বিচলিত হয়ে ওঠে, সেবা কেন আবার চূড়া বাঁধে সখী? তাহলে কি কি বাঁকা মা? নয়ন বাঁকা, চাহনি বাঁকা, চূড়া বাঁকা। দাঁড়িয়ে থাকেন কেমন করে? অঙ্গ ব্যাখ্যা। শুধু তাই নয়, আরো বলছেন আমার রাধারানী, ঈশাত হাসিয়া মোহনবাসী, ঈশাত হাসিয়া হরিব মোহনবাসী, মধুর মধুর বাই সখী রে মধুর মধুর বাই, সখী রে আমার মধুর মধুর কথাটা কি বললেন? ঈশাত হাসিয়া মোহনবাসী, মানে হাসিটাও বাঁকা। রাধে রাধে, আমার এই মাকে ডেকে দিন। আপনার দিকে তাকিয়ে, ও মা আমি এখন যদি আমি আপনার সামনে হা হা করে হাসি, কেউ কিছু ভাববে? কিন্তু আমি যদি মুচকি মুচকি হাসি দিই, দেখবেন অনেকে আছে ঠোঁটটা চেপে একটু ঠোঁটটা বেঁকিয়ে বেশ মিষ্টি মিষ্টি হাসি দেয়, দেয় না? হ্যাঁ, এমন যদি ঠোঁট চেপে মুচকি হাসি কেউ দেয়, যে দেখবে সেই তো ভুলে যাবে। তা আমার গোবিন্দ বড় চতুর, তিনি হাসছেন কিন্তু ঈশাত হাসিয়া, মানে একটু বাঁকা করে, একটু বাঁকা করে তিনি মৃদু মৃদু হাসি দিচ্ছেন। কেন? কুলবতী সতী রমণী রাধারানীর মন ভোলাবার জন্য। তাই রাধারানী বলছে, আয় সখী, সখী আমায় পাগল লিনি কইল রে, সখী রে আমায় পাগল লিলি কইল রে, ওরে আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি, আহায় আমায় পাগল লিনি কইল রে, মোহনিয়া মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে, ওই ঈশাত হাসিয়া মধুর বাসি, আমায় পাগল মধুর মধুর বাসি। সখী রে আমার মধুর মধুর বাই, সখী রে মধুর মধুর তিনি মৃদু মৃদু হাসছেন, আর রাধারানীর পানে নয়ন দিয়ে তিনি বাঁকা দৃষ্টিতে চেয়ে মুরলী ধ্বনি করছেন। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডলে পিন্ধলে পিয়াল বাস, রাঙায় উৎপল নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস। নিতাই গৌর হরিবল হরিবল। মাগো, এবার আমরা আরো একটি পদ শ্রবণ করব। রাধারানী যমুনার তীরে 24.5 চাঁদের একটি বৃক্ষ দেখেছে। মায়েরা দেখেছেন নাকি? হ্যাঁ, চাঁদের গাছ দেখেছেন? মাথা নাড়িয়ে বললেন যে দেখেননি। আকাশের চাঁদ দেখেছেন তো? কটা আছে চাঁদ? একটা আছে তো। কিন্তু রাধারানী 24 চাঁদের একটা বৃক্ষ দেখেছে, 24.5 চাঁদের বৃক্ষ। সখীরা বলছে, আয় রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি দেখতে কি দেখেছিস তুই, এখন 24.5 চাঁদের ব্যাখ্যা করছিস? আরে রাধারানী বললেন, সখী রে, আমি বলবো তোরা শুনবি। 24.5 চাঁদের একটা গাছ, ভাবা যায়? হ্যাঁ, তা এখন সখীরা সবাই মনে
শুনবার জন্য সকলে উৎসাহিত হয়ে আছে। বল সখী, একবার বল কোথায় সেই গাছ? তুই তো ভাগ্যবতী, চাঁদ দেখেছিস, চাঁদের বৃক্ষ দেখেছিস, একবার আমাদের ভেঙে বল। তাই রাধারানী ভেঙে বলছেন, মা কি বলছেন? এমন কালিয়া চাঁদে কে বানালো বে সখী রে এমন কালিয়া চাঁদে না কে বানাইলো দেশে এমন কালিয়া চাঁদে কে বানালো বে ওরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে ওই না অকলঙ্ক কুলেতে, কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে চাঁদের গাছ, চাঁদের পাতা। ওমা আসতে, মাকে ডেকে দিন, ডেকে দিন। রাধে রাধে, আমার দিকে, আমার দিকে তাকান। চাঁদের পাতা দেখেছেন? দেখেছেন কখনো? তাহলে একটু শুনুন। চাঁদের গাছ, হ্যাঁ জল দিন। চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে, ওই না চাঁদের গা চাঁদের পাতা ওই না চাঁদের ফুলে ফলে চাঁদের ফুল ফলে ওরে এমন প্রভু দেখি নাই রে, এমন কভু দেখি নাই রে চাঁদের গাছে চলে, চাঁদের গাছে চলে, আর এমন কভু দেখি নাই রে চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে এই যে কেউ কখনো দেখেছ কি? তোমরা কেউ কখনো দেখেছো নাকি চাঁদের গাছ চলতে জানে, কেউ কখনো দেখেছ ওই না কি? চাঁদের গা চলতে জানে হ্যাঁ। কেউ কখনো দেখেছো নাকি দেখেছো তোমরা? গাছ চলতে জানে, কখনো দেখেছো? দেখনি তো? রাধারানী আবার বলেন, এই সখী তোরা কেউ কখনো শুনেছিস তোরা কি? কেউ কখনো শুনেছিস কি চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গা চলতে জানে কেউ কখনো শুনেছিস কি সখীরা বললেন, আমরা দেখিও নি শুনিও নি। এ আবার হয় নাকি? নিশ্চয় তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা, গাছ আবার চলতে পারে নাকি? গাছ চলতে পারে না। রাধানী বললেন, তবে শোন, আমি যে বৃক্ষ দেখেছি, যে চাঁদের গাছ দেখেছি, সে চলতে জানে। তাতে কটা চাঁদ আছে? 24.5টি চাঁদ। এখন সখীরা বলছে, তাহলে গাছে যে 24.5টা চাঁদ আছে, একবার বর্ণনা করে বুঝিয়ে দে দেখি। সবারই আমাদের শোনার ইচ্ছা, 24.5টা চাঁদ গাছের কোথায় কোথায় আছে, কি করে হলো? এবার গাছ কোনটি মা? অনাদি আদি গোবিন্দ, তাই তো? তাহলে তার অঙ্গে 24.5টা চাঁদ আছে, তাহলে সে চাঁদ কোথায় আমরা দেখতে চাই। এবার রাধারানী ব্যাখ্যা করে বলছেন, শোন সখী, কি দেখলাম শুনে নে। 10 চাঁদ নাচে গা মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে
দশ চাঁদ নাচে আহা, হরি বল। মুরলীর রঞ্জে মুরলীর রঞ্জে আস্তে বলছে 10 চাঁদ নাচে গাই মুরলীর রন্ধে, মানে নৃত্য করে 10টা চাঁদ। তা নৃত্য করে কিভাবে না মুরলীর রন্ধে, মানে মুরলীর সুরে নৃত্য করে 10টি চাঁদ। তা সেই 10টি চাঁদ কোনটি না হাতের যে 5 5 10টি নখ, এই 5 5 10টি নখ হলো 10টি পূর্ণ চাঁদ। তাহলে তারা নৃত্য করছে কেন? ওই যে বাঁশি বাজাচ্ছে, মুরলীর ধ্বনি করছে, তা মুরলী বাজাতে গেলে তো আঙুলগুলো নাচবে। তাই রাধারানী দর্শন করে বলছে যেন মনে হচ্ছে 10 চাঁদ একসঙ্গে মুরলীর তালে তালে নৃত্য করছে। তাহলে হলো কটা? 10টা চাঁদ। আরগুলো কোথায়? আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। নিতাই গৌর হরি বল। আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। তাহলে কটা হলো মা? চরণে 10, হাতে 10, 20টা হয়ে গেল। কিন্তু সখী ওরা এখনো 4:30 বাকি আছে। কোথায় দেখাও? বলছে শোন তাহলে, আমার বধূর যে 2 পাশে 2 গণ্ডদেশ, এই হলো 2টো পূর্ণ চাঁদ। কটা হলো? আমার পরাণ বধূর শ্রী বদনখানি, এটা হলো একটা পূর্ণ চাঁদ। 23 আমার বধূর ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে সুগোল একটা চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? তাহলে সাড়েটা কোথায়? সখীরা বলছে বল আর অর্ধেক চাঁদ কোথায়? বলছে আর অর্ধেক চাঁদ আমার বধূর অর্ধ ললাট। তাই গৌর হরি বল, হরি বল। যেই না বলেছে মা, পাশে দাঁড়িয়ে মহাজন যিনি এই পদ লিখেছেন তিনি বলছেন কি, যদুনাথে দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। এই না যদুনাথ দাসে ওই না হরষিত হইয়াছে, হরষিত হইয়া। ওগো চাঁদ নয় ও রাধে, ও যে চাঁদ নয় নন্দ ও যে চাঁদ নয় নন্দ সুত, ওটা চাঁদ নয়, নন্দ মহারাজের পুত্র গো। চাঁদ নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ভালো করে দেখো ধনী, একবার ভালো করে সে দেখো ধনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে চেয়ে দেখো সে যে ধনী। চাঁদ নাই নীলকান্তমণি, ভালো করেছে দেখো ধনী। চাঁদ নয় নীলকান্ত মণি, বলি শোনো শোনো বিনোদিনী। চাঁদ নয় নীলকান্ত মণি, একবার শোনো শোনো বিনোদিনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, একবার শোনো শোনো বিনোদিনী। ভালো করে একবার দেখো ধনী। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। কি এমন অপূর্ব দর্শন মা। বলছে কি আর বলবো তোদের কাছে সখী রে, আমি দেখলাম সেই অপূর্ব রূপ মাধুর্য। শ্রীমৎ কি হয়েছে আমার মায়েদের? হা হা হা, একটা গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা, একটা গান আছে ঘুম পেয়েছে বাড়ি যা। তা আপনাদের কি ঘুম আসছে? তাহলে
নদী পার হতে হবে তাও নয়, খিদে পেয়েছে তাহলে বাড়ি চলে যাবে কি জন্য? গাড়িতে উঠবে? আচ্ছা আচ্ছা, নিতাই গৌর হরিবল হরিবল, জয় রাধেশ্যাম। তা একবার সবাই মিলে জয়ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হয়ে যাক, হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আজ আমার সখীরা সবাই মিলে বলে উঠলেন, রাধে তোর মুখে হরি কথা কৃষ্ণ কথা বড় মধুর, তোর মতো এমন ভজন কে বা জানে বল? হ্যাঁ, এমন ভজন কে বা জানে বল রাধে? বড় আশা করে আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি, তোর মুখে আরো কথা শুনবো আমরা। তা তুই আবার বল সখী, আরো একবার বল, সেই মাধুর্য কথা একবার শুনি। সবাই মিলে রাধা নাম জপ করছে সখীরা, আমরাও সবাই মিলে একবার রাধা নাম গাইব। হ্যাঁ, রাধারানীর মুখর সেই মধুর কৃষ্ণের রূপ মাধুর্য শ্রবণ করে সবাই মিলে একবার রাধা নাম করবো আমরা। দেখি দুহাত তুলে একবার গাইব, রাধা নাম জপ করব। রাধে 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 বল বলো রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বল। হাত তুলতে হবে, সবাই তুলুন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন। এত সময় রাধারানীর বদনে গোবিন্দের রূপ মাধুর্য শুনলাম, আবারও শুনবো, তার আগে একবার রাধা নাম হয়ে যাক সবাই মিলে একসাথে। রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে রাধে বলো রাধে 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 বল রাধে 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 बोलो राधे राधे ओ बोलो राधे राधे ओ बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल आहा वृंदावन की राधे राधे যমুনা মাই কি राधे राधे সবাই রাধে রাধে বলবেন। হ্যাঁ, আমার যারা পিছনে দোহারি করছে তারা কেউ গাইবে না, আপনারা গাইবেন আর আমি গাইবো। তুলুন হাত। বৃন্দাবন কি, আর একটু জোরে। হ্যাঁ, কিবোর্ডের সঙ্গে মানে এর সঙ্গে কিন্তু মিলছে না। হ্যাঁ, সুরের সঙ্গে মিলছে না, আর একটু জোরে গাইলেই মিলে যাবে। 12 আনা হয়ে গেছে, 4 আনা বাকি আছে, একটু জোরে জোরে। বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवन की मधुबन की निधुबन की केशी घाट की बंशीवाट की मोहनवन की माधवीवन की लोहवन की राधे राधे कमरवन की राधे कमलवन की राधे राधे भंडीवन की राधे राधे आगे पीछे राधे राधे दाहिने बाएं राधे राधे बोल बोल में राधे ऊपर नीचे राधे बोलो राधे 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 वो राधे 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 बोल बोल राधे 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 बोल बोलो राधे 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 राधे
বিনোদিনী কি, রাশেশ্বরী বিনোদিনী কি। রাধে রাধে রাধেশ্বর। ঠিকঠাক যদি আশ্রয় করতে না পারি আমরা বিষয় পাবো না। আমাদের আশ্রয় তত্ত্ব কি? রাধারানী। আর নবদ্বীপে গৌর কৃপা লাভ করতে গেলে তার আশ্রয়কে না আমার নিত্যানন্দ প্রভু। নিতাই যাদের চরণ যদি আশ্রয় পাও অনায়াসে গৌর হরির কৃপা লাভ করবে। আর বৃন্দাবনে যদি বিষয় গোবিন্দকে পেতে হয় আগে রাধারানী চরণ আশ্রয় করতে হয়। রাধার কৃপা ছাড়া গোবিন্দ কৃপা লাভ করা সম্ভব নয়। তাই সখীরা সবাই মিলে রাধারানীর পাশে বসে আজ তার বধূর পরাণে রূপের কথা শ্রবণ করছে। বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে। ওমা রূপের কথা বলছে তো, বলতে বলতে তার মনের ভিতরে ক্ষোভ জন্মালো, আক্ষেপ হলো। আক্ষেপটা কি? যদি যমুনায় না যেতাম তাহলে আজ আমার এমন অবস্থা হতো না। এটাকে বলা হয় আক্ষেপ। আমি কেন গেলাম যমুনার ঘাটে, কেন আমি গেলাম যমুনায় জল আনতে, কেন আমি ওই রূপ দেখলাম, যদি না দেখতাম এমন দশা হতো না। এগুলোকে বলা হয় আক্ষেপ। তা আমরা একটা আক্ষেপের পথ শ্রবণ করব, তারপরে একটা অভিসারের পথ শ্রবণ করব। আমাদের সময় যেহেতু এগিয়ে আসছে, হ্যাঁ, তা আক্ষেপটা কি আমরা শুনবো। রাধারানী বলছে সখীরে, যেহেতু আমাদের সময় প্রায় শেষ হতে চলেছে, পরবর্তী দল আসার টাইম হয়ে গেল, তো আমরা শুনবো। এরপরে আপনারা ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণ করবেন। তা শুনিনি আমরা এত সময় রাধারানী মুখে রূপের কথা শুনছিলাম। রূপের কথা বলতে বলতে এবার আক্ষেপ করছে রাধারানী। কি আক্ষেপ দেখুন। একবার বলছে ওই যে সর্বনাশাবাসী, সে যদি রাধা বলে না ডাকতো আজ আমার এমন হতো না। এগুলোকে আক্ষেপ বলা হয় মা। মনের ভিতরে ক্ষোভ হচ্ছে। আবার বলছে বাসির কি দোষ, তার কোনো দোষ নেই। আমার শাশুড়ি ননদিনী তাদেরই দোষ। তারা যদি আমাকে এইভাবে বাধা না দিত, না যদি আমাকে বাধা না দিত আজ আমার এমন দশা হতো না। আমাকে বারবার আটকে রাখে বলে সেই দিকে যাওয়ার জন্য মনটা চঞ্চল হয়ে যায়। সখীরে শাশুড়ি ননদিনীর দোষও বা কেন দেব? শাশুড়ি ননদিনীর দোষ কেন দেব? তারা তো আমাকে বেঁধে রাখার চেষ্টা করবেই। দোষ তাহলে কার? দোষ আমার এই কানের। এ যদি ওই বাসী শুনতে না পেত, একটার পর একটা আক্ষেপ সখীদের কাছে প্রকাশ করছে। হ্যাঁ, তাই বলছি সখীরে, এ দুঃখের কথা তোদের কাছে বলবো কি? এ আমার আজকের ঘটনা নয়, শিশুকাল থেকে আমার বধূর রূপে মুগ্ধ হয়ে আমি সেই থেকে কলঙ্কিনী হয়ে বসে আছি। অল্প বয়সে সখীরে শ্যামের রসে আমি জর জর। অল্প বয়সে সখীরে ওই শ্যামর রসে আজ জর জর। ওরে না জানি কি হবে পরি নামে, ওরে না জানি কি হবে পরিণামে। সখীরে জামা না জানি কি আজ না জানি কি হবে পরিণামে। সখীরে আমার না জানি কি হবে পরিণামে। ওমা রাধারানীর দুঃখটা কি দেখুন। সে বলছে আমার এই বয়সে এমন হলো, না জানি পরিণামে আমার কি বা হবে। জানিস ললিতা, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আর যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি সখী নয়ন মেলিয়া দেখি আমি নয়ন
প্রেমে জর্জরিত। বলছে যদি চোখ বন্ধ করে থাকি অন্তরে গোবিন্দকে দেখতে পাই, আবার যদি চোখটা মেলি তাহলে বাইরে গোবিন্দকে দেখতে পাই। বল আমার দশা কি বা হবে? সখী শুধু তাই নয়, আমি যখন পথে হেঁটে যাই যেন মনে হয় আমার বধূ আমার পায়ে পা ঠেকিয়ে আমার পাচু পাচু আসছে। যেই না পিছন ফিরে তাকায় কাউকে দেখতে পাই না। আমার কি হবে সখী রে? আহা ওরে দেখ যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আর যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া আমি ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। আর ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। আমি মরে থাকি, মানে লজ্জা পেয়ে যায়। আমি মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। কি বলবো তোদের আগে, আমি দাগা পেলাম শ্যাম দাগে, এ ছাড় জীবনের নাহি দান। তিল তুলসী দিয়া সমর্পণ করিল হিয়া, জনমের মতো রাঙা পা। জনমের মতো রাঙা পা। সখী রে আমি কি করব জানিস? আর ঘরে থাকবো না। আমি কি করব শুনে নে, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। আমি যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। মরণ সখী রে ওরে ললিতা রে, ও বিশাখা রে, ওরে আমার মরুমিয়া সখী ললিতা দে। আমি যোগিনী হইয়া যাব, ওরে মরণ সখী ললিতা রে। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। সখী এ ছাড়া গৃহ পরিহরি, এ ছাড় গৃহ পরিহরি, কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে। 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 যদু কহে এই বাঞ্ছা করি রাধে। ওই না যদু কহে এই বাঞ্ছা করি করি, আজি যদু কহে এই বাঞ্ছা করি। আজ আমার রাধারানী বলছে আমি যোগিনী হয়ে কৃষ্ণ নাম নিয়ে চিরতরে ঘর ছেড়ে পথের যোগিনী হয়ে যাব। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে হে রাধে, তোমার কাছে আমার এই বাসনা, সঙ্গে করে নিয় ধ্বনি, সঙ্গে করে নিয় ধ্বনি, সঙ্গে করে নিয় আমায় ধ্বনি। সঙ্গে করে নিয় ধ্বনি। এই বাসনায়
কিছু চাই না আমি, এই বাসনা আর কিছু চাই না রাধে, এই বাসনা আমার মনে সঙ্গ করে নিয় ধনী। শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে নিয়ে মনের কথা বলিতে বলিতে হঠাৎ বৃন্দাবনে বাজলো বাঁশি। সখীদেরকে বললেন, শোন ললিতা, ওই দেখ বাজে আমার বধূর সেই মুরলীর ধ্বনি। আর দেরি নয়, চল এবার যেতে হবে। আজ আমার রাধারানী রাস মঞ্চে যাবে বলে সখীদেরকে নিয়ে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। মহাজন পদা বলিতে বললেন, দেখো দেখো, আজ আমার রাধারানী সাজছে বটে, কিন্তু বাদিনীর ঘরে আছে শাশুড়ি ননদিনী। আচ্ছা মায়েরাই বলুন দেখি, ননদিনী কুটিলা ননদিনী, বৃন্দাবনের যে কুটিলা, এই ননদিনী কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? মানে কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় আছে। কুটিল মতি যার সেই তো কুটিলা। তেমন কুটিল মনোভাব যাদের, এরকম মানুষ এখন ঘরে ঘরে পাওয়া যায়। অবশ্যই এদিকে সেরকম কাউকে দেখা যাচ্ছে না। না না, এখানে সবাই ভালো। কুটিল মতি যারা হয়, কারোর ভালো সহ্য করতে পারে না, এরকম কুটিল মনোভাব যাদের, সেই তো কুটিলা। তা তাদের মুখ দেখলে আপনি চিনতে পারবেন। কারোর যদি একটু ভালো হয়েছে, মুখ ঘুরিয়ে চলে যাবে, তা সেই তো কুটিলা। সেরকম মুখ এখানে কারণ নেই। আজ আমার রাধারানী সেজে গুজে আছেন সুন্দর করে, অভিসারে যাবে বলে, কিন্তু যেতে পারছে না। তাই সখীদের বলছে, সখীরে আর তো ভালো লাগে না, কেমন করে যাব আমার বধূর কাছে। সখীর সমাজে সখীর সমাজে মানে সখীদেরকে নিয়ে আছিল বসিয়া। দেখো সখীর সমাজে আছিল বসিয়া। এবার হেন কালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। ওই না হেন কালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, বাজিল বাঁশিয়া। ললিতা শোন না, ভালো করে শুনে দেখ তো কোন কোন যে বাঁশি বাজছে। ললিতা রে কহে ধ্বনি, শোন গো ললিতে, শোন গো ললিতে। ওই না শোন দেখি কোন কুঞ্জে, শোনো দেখি কোন কুঞ্জে বাজিছে বাঁশিতে, বাজিছে বাঁশিতে। ওই শোনো দেখি কোন কুঞ্জে বাজেছে বাঁশিতে, বাজিছে বাঁশিতে। আর না বাজিয়া বাঁশি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। ওই না আর না বাজায় বাঁশি, তুমি নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। সাজিয়া বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডাকো, আর নাহি ডাকো। ওই সাজিয়া বেড়াইছি আমি, আর নাহি ডাকো, আর নাহি ডাকো। আর ডেকো না কালার না বাঁশি, না আর দেখো না ওই কালার বাঁশি। এমনে রাধা 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 বলে, আর ডেকো না কালার ওই না বাঁশি। রাধা 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 বলে, আর দেখো না কালার বাঁশি। না ডেকো না, না ডেকো না, আর ডেকো না কালার না বাঁশি। দেখো না, না দেখো না, আর দেখো না কালার বাঁশি। সাজিয়া বেড়াইছি আমি, আর সাজিয়া বেড়াইছি
মহাজন পদাবলীর শেষে বলে উঠলেন, কি বলছে? আর ঘরে রইতে নারী তুমি করো গো বিচার, করো হে বিচার। আমি আর ঘরে রইতে নারী তুমি করো বিচার, করো বিচার। যদুনাথ দাসে যদুনাথ দাসে কহে তুমি করো অভিশাপ, করো অভিশাপ। আর যদুনাথ দাসে কহে তুমি করো অভিশাপ, করো অভিশাপ। ও রাধে, তুমি এই এখন যাও হে ধনী, তুমি এখনই যাও হে ধনী। দেখো দেখো সময় গেলে আর পাবে না, এই এখনই যাও হে ধনী। তুমি সময় গেলে আর পাবে না, এই এখনই যাও ধনী। যদুনাথ দাসে করো অভিশাপ, করো অভিশাপ। আর যদুনাথ দাসে কহে করো অভিশাপ, করো অভিশাপ। জয় রাধেশ্যাম। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে সুন্দর করে নিজেকে সাজিয়ে এবার অভিসারে যাত্রা করলেন। সবাই আমরা দর্শন করব পরবর্তী লীলা, রাসলীলা। দল এসেছে বেশ, তাহলে আমরা এখানে লীলাকে এবার বিশ্রাম রাখবো। পরবর্তীতে অভিসারে যখন যাত্রা হলো, নিশ্চয়ই আপনারা বৃন্দাবনে রাসলীলায় রাস মঞ্চে নিশ্চয়ই রাধা গোবিন্দের মিলন দর্শন করবেন। হ্যাঁ, তো আসুন আমরা সবাই মিলে দর্শন করব, সবাই মিলে একবার রাধা নাম গাইব, সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বলে জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল।